তো বাত ব্যথা সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে, জানবো একজন দর্শক অপেক্ষায়। জি নিশ্চয়ই। কে আছেন দর্শক? নাম বলেই প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তিনা বলছিলাম ঢাকা থেকে। জি, আমরা শুনছি আপনাকে। জি, আমার একটা প্রশ্ন হলো, আমি স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি বলেন। আমার একজন কলিগ আর কি, উনি হচ্ছেন, ওনার প্রথমে যে কোমর ব্যথা ছিল, উনি অত টেস্ট করেনি। প্রথম মনে করছে হালকা, হয়তো জব করতেছিল, তো মনে করছে যে হয়তো ভালো হয়ে যাবে। পরে একটা সময় যখন ডক্টরের কাছে গেছেন, তখন শুরুতে যে ডাক্তার দেখাচ্ছেন ওনারা বলছে কোমর ব্যথা টুকটাক ঔষধ দিচ্ছে, ওগুলো খাইছে। কিন্তু পরে যখন আবার ডাক্তারের কাছে গেছে, তখন আপনার কিডনি টেস্ট করতে দিছে। তো তখন ধরা পড়ছে যে তার দুটো কিডনি অকেজো হয়ে গেছে, এবং ওই কিডনির ব্যথাটাই নাকি ওখানে ছিল। তো এই জন্য আর কি আমি জানতে চাচ্ছি যে কিডনির ব্যথা এবং কোমর যে ব্যথা, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা, আর পার্থক্য মানে এটা কিভাবে মানুষ বুঝতে পারবে? চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি, সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। স্যার, এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত পরিবার রয়েছে, প্রত্যেকটি ব্যক্তির একটি সাধারণ তাদের ধারণা এটি যে কোমরে ব্যথা হয়েছে, সেটি আসলে কিডনিতে ব্যথা। কোমর ব্যথা কখন বলবো, কখন কিডনিতে ব্যথা বলবো, কি বলতে চান? জি, অনেক ধন্যবাদ। আসলে দর্শক খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে কোমর ব্যথার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে কোমর ব্যথার যে মাস্কুলোস্কেলিটাল প্রবলেম আমরা বলি, যে স্পাইন রিলেটেড বা মাংসপেশি রিলেটেড যে ব্যথা, সেগুলোকে আমরা সাধারণত কোমর ব্যথা বলি। এছাড়া অনেক সময় রেফার্ড পেইন হতে পারে, যেমনটি উনি বললেন যে কিডনি যেহেতু আমাদের কোমরের দুই পাশেই থাকে, কিডনির যদি কোনো সমস্যা থাকে, যেমন কিডনিতে সিস্ট, পাথর, বা কিডনি হয়তো ফাংশন প্রপারলি করছে না, কিডনি ফেলিওর, সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। বাট অ্যাসোসিয়েটেড আরও অনেকগুলি ফ্যাক্টর আছে। যেমন আমরা দেখতে পাই যে কিডনি যদি প্রপারলি ফাংশন না করে, সেক্ষেত্রে বেশ কিছু উপসর্গ আমাদের শরীরে দেখা যায়। যেমন তার পা ফুলে যায়, চোখের নিচে ফুলে যায়, প্রস্রাবের যে পরিমাণটা সেটা কমে যায়, এরকম বেশ কিছু উপসর্গ অ্যাসোসিয়েটেড থাকে। এছাড়া যদি দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি কারো ইউরিন ইনফেকশন হচ্ছে, সেটা যদি প্রপার ম্যানেজমেন্ট না হয়, সেক্ষেত্রেও ইউরেথ্রা দিয়ে অনেক সময় এবং ইউরেট্রার দিয়ে, যেটা দিয়ে আমাদের কিডনি থেকে প্রস্রাবটা আমাদের মূত্রথলিতে জমা হয়, সেই এরিয়া দিয়ে আস্তে আস্তে কিন্তু কিডনিতে ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি ডিফারেন্স বড় দাগে দেখি, যে কোমর ব্যথার কারণে যে পেইনটা, সেটা মূলত মুভমেন্টের সাথে রিলেটেড হবে, যদি মাস্কুলোস্কেলিটাল পেইন হয়। যেমন আমরা বসা আছি, ব্যথা নেই, বসা থেকে উঠতে যাচ্ছি, আমার ব্যথা হচ্ছে। আমি সকালে সুস্থ মানুষ, রাতে ঘুমাতে গেছি, সকালে ঘুম থেকে উঠতে পারছি না, হঠাৎ করে সাডেন পেইন হলো। বা আমরা অনেকক্ষণ বসে থাকার পরে আমরা উঠতে যাচ্ছি, পেইন হচ্ছে। এই যে মুভমেন্টের সাথে রিলেটেড যে পেইনগুলো, এগুলো অবশ্যই মাস্কুলোস্কেলিটাল বা নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট থেকে সাধারণত হয়। আর যদি মনে করেন কিডনি পেইন হয়, এটা একটা কনস্ট্যান্ট পেইন হবে, সারাক্ষণ পেইন থাকবে, এবং সেটার সাথে মুভমেন্টের কোনো রিলেশন থাকবে না। সাধারণ দর্শকদের জন্য আমরা এভাবেই ডিফাইন করতে পারি। আর যদি মেডিকেল সায়েন্সে যাই, তখন হয়তো একজন চিকিৎসক রোগীকে অ্যাসেসমেন্ট করে তার অন্যান্য ফাইন্ডিংস দেখে একজন রোগীর কী কারণে কোমর ব্যথা হচ্ছে সেটাকে নির্ণয় করবে। একদমই তাই, খুব চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন দুটি পার্থক্য, হয়তো বা দর্শক এটির মাধ্যমে কিছুটা হলে বুঝবেন।